মায়ের রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমাদের স্পেশাল রান্না তিরঙ্গা পোলাও আর আলুর গুলবাহার। ক্যাপসিকামগুলোকে আমরা কুচো কুচো করে কেটে নেব আর তার সাথে কেটে নেব রেড বেল পেপারগুলোকে। তিরঙ্গা পোলাও রান্না করতে কি কি লাগবে আপনাদের বলে দেবো, কিন্তু তার আগে বলে দিই এই রান্নাটা করতে গিয়ে আমরা কিন্তু কালারটাকে মাথায় রাখব। আমরা হাফ ডান করে রেখেছি কিছুটা সাদা ভাত। দেখুন পালং শাক নিয়েছি আমরা, পালং শাকগুলো পরিষ্কার করে ধুয়ে শুধু পাতাগুলোকে আমরা কেটে নিয়ে নিচ্ছি। এবার এই পাতাগুলোকে আমরা পেস্ট করে নেব। এই পালং শাকের রং থেকেই আমি কিন্তু তিরঙ্গা পোলাওয়ের সবুজ রংটাকে আনবো। দেখুন আমরা কিন্তু মিহি করে পেস্ট করে নিলাম মিক্সিতে পালং শাকগুলোকে। এতে লাগবে বিনস কুচানো, মটরশুঁটি, ক্যাপসিকাম কুচানো, পালং শাক বাটা, ছানা, কাজু, গাজর, বেল পেপার কুচানো, সুইট কর্ন, ঘি, আদা বাটা, সানফ্লাওয়ার অয়েল, নুন, চিনি, সাফরান কালার, লঙ্কা এবং লাগবে গরম মশলা। আলুর গুলবাহারে কি লাগবে দেখে নিন। ছোট ছোট আলু সিদ্ধ, বেল পেপার কুচানো, ক্যাপসিকাম কুচানো, ছানা, আদা বাটা, সানফ্লাওয়ার অয়েল, কাজু কিশমিশ কুচানো, নুন, চিনি আর কাঁচা লঙ্কা। তিরঙ্গা পোলাও বানানোর জন্য আমরা দুরকম রাইস তৈরি করে রেখেছি। আমরা সানফ্লাওয়ার অয়েলটা দিলাম, দিয়ে আমি কিছু গোটা গরম মশলা দিলাম, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, আর দিলাম হচ্ছে শুকনো লঙ্কা। এবার যে কাজুগুলো কুচানো আছে সেই কাজু কুচানোগুলো দিয়ে আমি একটুখানি ভাজা ভাজা ব্রাউন ব্রাউন করে নিলাম কাজুটাকে। দিয়ে দিলাম এর সাথে ছানাটাকে গুঁড়ো করে করে আমি দিয়ে দিলাম, দিয়ে সেটাকে কষাতে থাকলাম। এর মধ্যেই দিয়ে দেবো আরও মশলা, দেব আদা বাটা, আঁচটাকে বাড়িয়ে কমিয়ে আমরা রান্নাটা করব। যখন কষে গেল তখন আমি দিলাম নুন অল্প পরিমাণ, আর দেব হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে একটুখানি ঢেকে দিলাম। 1 মিনিট 2 মিনিট ঢেকে দেওয়ার পরে আমি ওটাকে খুলে হাফ ডান করে রাখা যে রাইসটা ছিল সেটা মিলিয়ে নেব। আমার তিরঙ্গা পোলাওয়ের কিন্তু সাদা অংশটা তৈরি হয়ে গেল। আজকে কিন্তু পোলাওটা আমরা সবাই মিলেই রান্না করলাম, আর পোলাওয়ের সাদা অংশটায় হাত লাগালো আমার ছেলে। আমার তিরঙ্গা পোলাওয়ের সাদা অংশটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমরা আরেকটা অংশ করব তিরঙ্গা পোলাওয়ের। একই রকমভাবে আমরা গরম মশলাগুলো দিলাম, আদা বাটা দিলাম, খুব অল্প তেলেই কিন্তু রান্নাটা করছি। এবং এতে কিন্তু আমি কোনোভাবে পেঁয়াজ রসুন কিছুই কিন্তু ব্যবহার করিনি, শুধুমাত্র কিন্তু আদা বাটাতেই আমি কিন্তু রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি বিনস কুচানো, মটরশুঁটি, সিদ্ধ করে রাখা মটরশুঁটি, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ক্যাপসিকাম কুচানোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো,
আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচানো। মনে রাখবেন যে যেহেতু তিনটে স্টেপেই কিন্তু তিনটে কালারেই কিন্তু নুন পড়বে, অতএব নুনটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে। এই পুরো মেনুটাই কিন্তু খুবই পুষ্টিকর। এবার আমি এতে দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমরা পালং শাকের, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সেটাকে আমরা কিন্তু কষাবো, কেন কাঁচা কাঁচা পালং শাকের গন্ধ যেন না আসে পোলাওটার মধ্যে। আমি ভালো করে মিলিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। হয়ে এসছে আমাদের। এবার যে একটু জলো জলো ভাব আছে সেটাকে আমি একটুখানি কিন্তু ঢাকনাটা খুলে সেটাকে একটুখানি কাটিয়ে নিলাম। এবার দেখুন জলো জলো ভাবটা কিন্তু চলে গেছে। এবার আমি মিলিয়ে দেবো হাফ ডান করে রাখা যে আমার রাইসটা ছিল, বাসমতি রাইসটা আমি মিলিয়ে দিলাম। আমার তিরঙ্গা পোলাওয়ের কিন্তু সবুজ অংশটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার আমি কিন্তু গেরুয়া অংশটা করছি। একই রকমভাবে ফোড়ন দিলাম, দিয়ে আমি গাজর, সুইট কর্ন, বেল পেপার কুচানো সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নুন চিনি দিলাম। দিয়ে কাঁচা লঙ্কায় অনেক সময় দেখবেন লাল হয়ে যায়, সেই লাল লঙ্কাগুলোকে আমি কুচো কুচো করে কেটে নিয়ে দিয়েছি। সাথে পরিমাণ মতো নুন চিনি যেমন দিলাম, দিয়ে একটু ভালো করে পরিমাণ মতো আমি দেব হচ্ছে এতে ঘি। আমার পোলাওয়ের কিন্তু এই গেরুয়া অংশটাতেই কিন্তু আমি ঘিটা ইউজ করলাম। আরেকদিকে আমি আলুর গুলবাহারটা বসিয়ে দেব। শুকনো লঙ্কা দিলাম, এতে দিলাম আদা বাটা। ভালো করে হয়ে যাওয়ার পরে দুটো রান্না আমি একসাথেই করছি। এর মধ্যে পোলাওয়ে দেখুন যে স্যাফরন ফ্রুট কালার দিয়ে যে আমি রাইসটাকে যে আমি হাফ ডান করে রেখেছিলাম সেটাকে আমি মিলিয়ে দিলাম। এদিকে আমি কিন্তু আলু যে গোটা গোটা ছোট ছোট আলুগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি অল্প তেলের মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি। আমাদের কিন্তু এদিকে তিরঙ্গা পোলাওয়ের গেরুয়া অংশটা হয়েই এসছে। আলুর গুলবাহারের আলুগুলোও কিন্তু মজে গেছে। এবার দিয়ে দেবো আমি এতে ছানা কুচানো। আলুর গুলবাহারেও কিন্তু আমি ছানাগুলোকে কিন্তু হাত দিয়ে গুঁড়ো করে করে আমি কিন্তু দিচ্ছি, যাতে দলা দলা হয়ে না থাকে। ছানার থেকে একটা জল বেরোবেই, তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম আমি কাজু কিশমিশ কুচানো, ভালো করে মিশিয়ে দিতে হবে। নুন দিলাম পরিমাণ মতো, অল্প পরিমাণ চিনি দিলাম। নুন চিনি পুরোটাই কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আমি কিন্তু একটু মটরশুঁটিও দিয়েছি ইয়েতে আলুর গুলবাহারে। এবার আমি এটা ঢেকে রেখে দিলাম আলুর গুলবাহারটা একটু কষার জন্য। ওদিকে দেখুন আমাদের কিন্তু তিরঙ্গা পোলাওয়ের গেরুয়া অংশটা আমাদের রেডি। এবার আমি আলুর গুলবাহারে লম্বা লম্বা করে সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা বেল পেপারটা দিলাম, দিয়ে ভালো করে একটুখানি মিলিয়ে নিলাম। রান্নাটা হয়ে আসার সময় কিন্তু আমরা এটাকে দেব, অনেক আগে দেব না, তাহলে কিন্তু রঙটা নষ্ট হয়ে যাবে। ভালো করে আমরা নাড়িয়ে মিলিয়ে নিচ্ছি। দেখতে পেয়েছেন খুব কম পরিমাণ তেলে রান্না করেছি। একটু ঢেকে রাখার পরে দেখুন আলুর গুলবাহার আমাদের রেডি। এবার আমরা এটাকে সার্ভ করব। একটা পাত্রের মধ্যে আমরা ওটাকে পাট পাট করে সাজিয়ে নিয়ে, টাইট করে সাজিয়ে নিয়ে সেটা উল্টো করে দিয়েছি আমরা প্লেটের মধ্যে, এবং সাইড দিয়ে দিয়ে দিয়েছি আলুর গুলবাহার।
তাহলে আজকে 15 আগস্টের দিনে, ইন্ডিপেন্ডেন্স ডের দিনে আমাদের মেনু তৈরি। আমার চ্যানেলটা দেখুন এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দাবাতে ভুলবেন না। আর অবশ্যই বলুন কেমন লাগছে আমাদের রান্না। আজকের মতো এখানেই আসি, ভালো থাকবেন, নমস্কার।